একদিকে গোখাদ্যের চড়া দাম, অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজের প্রকোপ, দুশ্চিন্তায় খামারিরা। গাইবান্ধার ৭ উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়েছে লাম্পি স্কিন ডিজিজ। এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ায় প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তর সংখ্যা। আক্রান্ত প্রাণীর প্রথমে জ্বর আসে, ফুলে যায় গলা, খাবারে দেখা দেয় অরুচি, এরপর শরীরের বিভিন্ন স্থানে গোলাকার গুটি বা ফোসকা ওঠে। এক পর্যায়ে ফোসকা ফেটে সৃষ্টি হয় ক্ষত। খামারিদের অভিযোগ, আগাম প্রতিষেধক টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে গরু। লালা পরে আর কিছু খায় না, শুয়ে থাকে। ভ্যাকসিন করেছিলাম তো কাজ হয়নি, তাও বাড়াইছে। এখন গরুটা এখন সমস্যা ভাইরাস বাড়াইছে, আর যে হাকর করে গায়ে গুটি গুটি উঠছে আর খাইতেছে না। এখন কালকে থেকে একটু বাচ্চে, যে গোটাগুলো বাচ্চে। গরু খাওয়ার পাচ্ছে না, খালি যে হালকা দুধ ধরি খাওয়াই নিয়ে আসতেছি। খামারিদের সচেতন থাকার পাশাপাশি গোয়ালঘর পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। দেয়া হয়েছে টিকা নেয়ার পরামর্শও। লাম্পির ভ্যাকসিনটা করেন, আপনারা প্রাণী সম্পদ দপ্তরে আসেন। বিভিন্ন কোয়াকের শরণাপন্ন হয়েন না, কারণ কোয়াকের শরণাপন্ন হলে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে তারা ভুল চিকিৎসার মাধ্যমে গরুটাকে নষ্ট করে ফেলতেছে। আমাদের পরামর্শ থাকবে, প্রথমে যেহেতু গায়ে জ্বর থাকে, প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে। পাশাপাশি যদি নিম পাতার রস এবং খাওয়ার সোডা, পাশাপাশি গুড়ের স্যালাইন, এগুলো যদি ঘরোয়া পরিবেশে খাওয়ানো যায় তাহলে কিন্তু রোগটা অনেকটাই নিরাময় হয়ে যাবে। জেলার বিভিন্ন প্রাণী সম্পদ কার্যালয়ের হাসপাতাল চলতি মাসে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে চিকিৎসা দিয়েছে 675টি গরুকে। মাঠ পর্যায়ে যার সংখ্যা কয়েক গুণ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।